জুতো আলাদা হয়ে গেছে আর জুতোর বেল্ট এই যে আমার রাস্তায় থেকে খুলে নিতে পারতে সবারই জুতোর প্রবলেম। একদিন দেখছিলে বিরিয়ানি, আজকে হচ্ছে তাহারি, দেখেছো? আদা বাটা দিতে হয় ওতে। আদা বাটাটা দেই তো, মেয়ে খাইয়ে দেখ কোথায় বলেছে। ইভা বললো যে আন্টি খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে। চলো তাহলে। কিন্তু ওখানকার থেকে এই জায়গাটাতেই বসে থাকতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ এখানেও কত ভিড়। এতে সবসময় পড়েই থাকে, এই মাঝে মাঝেই টুকটাক বের করি। তো মনে এই কদিন পড়ছি, চাপটা বেশি পড়েছে। কিন্তু চ্যানেলের নাম ফান উইথ মাম্মাম। তোমরা চাইলে চ্যানেলটাতে একবার ভিজিট করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যালো গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি শাহানা, এই যে ইভা, কিন্তু চ্যানেলটার নাম হলো শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। তো এখন তো আমরা আছি কোথায়? আমার দিদির বাড়িতে। আজকে কি রান্না হয়েছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন তো প্রথমত ইভা দেখো আবার ডিজাইন করেছে। কি দিয়ে করলি এটা? ওই দেখো শশা কেটে আবার ডিজাইন হয়েছে। এটা তো হচ্ছে রুইয়ের মাংস। আরে সাবাস, কিন্তু গলে গেছে মনে হয়। হ্যাঁ মা একটু বলিয়েছি। এটাতে সুহানির জন্য হয়েছে। তোর মা তো বাসন্তী পোলাও পারে না, করলো কি করে? পারে মা। সুহানির জন্য হয়েছে এতে পোলাও। সুহানি পোলাও খাবে বলে, আর আমরা খাবো এই যে, এই দেখো আগের দিন দেখছিলে বিরিয়ানি, আজকে হচ্ছে তাহারি, দেখেছো? দেখতে যে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমার দিদি খুব সুন্দর রান্না করে, আগের দিনও বলছিলাম। ওই জন্য তো মেয়েগুলোর মুখের টেস্টও ভীষণ। বাপের বাড়ি যখন আমরা সবাই যাই, তখন যদি ওর মা না যায়, ওদের কারোর রান্না ভালো লাগে না। কি জানি, তুই বাসন্তী পোলাও পারিস? আদা বাটা দিতে হয় ওতে। আদা বাটাটা দেই তো, মেয়ে খাইয়ে দেখ কোথায় বলেছে। তোর মেয়ে তখন নরম না করলে খাবে না। দেখ তো। ঠিক আছে, আমার মেয়ে এতে একটু আদা বাটা দিতে হয়, তাহলে টেস্টটা আরও খোলে। দেখ ঠিক আছে, ওই জন্যই একটু নরম করে দিই। হ্যাঁ হ্যাঁ, হাতে একটু পানি দাও তো আলিশা। মনে হয় তাহলে একটু নরম ভাত খাই। এই আলিশার জন্য করিস নি কেন? এই আগের দিন আমি করেছিলাম, আলিশা তখন ছিল না, না ইভা? এইবার দিন গেলে তোকে করে খাওয়াবো। হ্যাঁ আলিশা, চল আমার মেয়ের খাইয়ে দিই। রুই চল ওই ঘরে চল, আয় ফোন দেবো খুনি। চলো মা, জুতোটা আবার হাত দিচ্ছ। অফ, তুমি একা খাবে? পোলাও করেছে আন্টি, একা খাবে? হাত ধুয়ে নাও। তার মানে ফোন দেবো বলেছি না, ওই জন্য। আর এই হলাম আমি, এই হলো সুহানি, তাই তো? তা সুহানি এখন কোথায় আছে বলে দাও? সুহানি এখন বড় আন্টির বাড়ি আছে। সুহানির বড় আপা আর আমি আমার বলছে আমরা এখন আমাদের বাড়ি আছি সোনারপুরে। কেমন দুষ্টু! পাপার জন্য মন খারাপ করছে না? দেখো সুহানি কাল মেহেন্দি পড়েছে, দেখো এই হাতটা কাল পড়েছে, আজকে এই হাতে পড়ার কথা। দেখা যাক কি হয়। এই উল্টো পিঠে, উল্টো পিঠে, তাই তো? বাড়ি যাবি কবে? বাড়ি যাবি কবে? সোনারপুর যাবি কবে? আজকে, কালকে কালকে কালকে? তুই তার বললি তো তুই এখন সোনারপুরে আছিস, তাহলে কই খালি যাবি কবে? ওই খালে কালকে যাবো। এই চুটকির খাওয়া হয়ে গেছে, আর আমরা খেতে বসছি এখন স্যালাড আর তাহারি। দেখাও ফোনটা নিচু করো। হ্যালো, সুহানি ম্যাডাম ভিডিও করছে, দেখা যাচ্ছে সবাইকে? হ্যাঁ, এগিয়ে এসো এগিয়ে এসো। হ্যালো, হচ্ছে বন্ধ করে দাও। খাওয়া দাওয়া করে ঘরে এসছি, আর দেখো আমার মেয়ে আবার কালকের মতো আজকে বালিশগুলোকে পাচ্ছে কে কোথায় শোবে। আর আমি শাড়িটাকে কাল রাতে বারান্দায় দিয়ে ঠিকঠাক করে মেলে রেখেছিলাম, এখন এই ভাঁজ করে এগুলোকে এখন তুলছি। আলিশা পাবো ওই কথা, আলিশা পাবে তুলবে, সরো। একেবারে ব্যাগে গুছিয়ে রাখছি, না তো এদিক ওদিক হচ্ছে।
না এইটা পরবি, এইটা পরবি। কোনটা? আচ্ছা আমি পরে দেখছি, তুই দে আমার চাদরটা দে, ঢুকিয়ে দিই। ইউজ করবো না, কাল দেখবো কেমন আছে। তো সবারই খাওয়া হয়ে গেছে, আর আমার জামাইবাবু এখানে ওদের বাথরুমে, ওপরের বাথরুমটায় কাজ হচ্ছে বলে এখনো খাইনি, দাঁড়াও দেখাচ্ছি। তো ওদের একটা বাথরুম আছে ওপরে, বাথরুমটায় কাজ হচ্ছে। দুপুরের পর এই বিকালবেলা গুড ইভিনিং। আমরা বলছিলাম যে আমরা বেরোবই আজকে কোথাও না কোথাও, তো এই যে সাজুগুজু করে বেরোচ্ছি। আগে জুতোটা পরি, লাইটটা দে ঘরের। কোন দিক দিয়ে যাবি? ওখানে নিয়ে চল। তো এই দিক দিয়ে দরজা দেবে কে আবার? তুই দিয়ে আবার দিয়ে ওই দিক দিয়ে বেরোবি? তো এই দেখো আমাদের এক একজনের লুক। এই যে আলিশা, এই যে ইভা, এই যে আমার সুহানি, এই যে আমি। আমার মেয়ের জুতো ইভা পরিয়ে দিল। দেখো সব এক একজন জুতোগুলো দেখো, আর একজনের জুতো দেখো। এটা পুরনো না? ওর এরকম একটা আছে, লাল অরেঞ্জ। একটা কোন দিলে পরে ওটা নতুন আছে। চল এবার এই দিক দিয়ে দরজা দিয়ে ওই দিক দিয়ে বেরোবে। বোতলটা লাগিয়ে দাও। বোতলটা লাগাতো আলিশা। এখান দিয়ে বাস ধরবো, সিটি সেন্টার যাব। কৈখালি থেকে চিনার পার্ক হয়ে সিটি সেন্টার 2, খুবই কাছে। চলো দেখতে পাবে, চলো। আয় হয়েছে, চ আসতে। আমরা যদিও বা ব্যাক সাইডে যাব, তবু এখানে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাসে তো ওঠার জন্য। একদম কৈখালির মোড় এটা। আমরা বাসে উঠে পড়েছি, দাঁড়িয়ে আছি। আলু টিকিটটা মেয়ের কাছে দেবে, ঠিক আছে মা? আমরা দাঁড়িয়ে আছি চিনার পার্ক। এই যে লাউহাটি, রাজারহাট, নিউ টাউন। একসময় এখানে সবসময় দাঁড়িয়ে থাকতাম আলিশা, বাড়ি যাওয়ার জন্য, করুণাময়ী ধরার জন্য। দেখ এটা করুণাময়ী যাচ্ছে এবার। হ্যাঁ তো না, হাড়িটোলা। এখান দিয়ে বাস পুরো আমাদের বেড়াছাওয়া পর্যন্ত যেত, তো বাস করে এসে এখানে দাঁড়িয়ে থাকতাম বাস ধরার জন্য কত রাত পর্যন্ত। একসময় এখানে প্রচুর ঘুরেছি, এখন আমরা পুরো অড দিকে থাকি বলে আর আসা হয় না। না সিটি সেন্টার 2 এক্সপ্লোর করছি না, এটা তো সবাই জানে। ইভা বললো যে আন্টি খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে। চলো তাহলে এখানেই যখন আছি তো ঘুরেই যাই, চলো। আগে ওই সামনেটা ছিল না, না এইটা ছিল শুধু, ওটা নতুন করেছে না? আগে এই সামনের এটা ছিল না। এই লাল ড্রেসটা সোয়ানিকে কিনে দিলে হতো। কি ওই তো ওই যেটা আইনক্স লেখা, ওর নিচটাতেই ফুড কোর্ট আছে। এইটা দিয়ে আর সবাই ওপরটাই যাবে। তো এটাই হলো মেন সিটি সেন্টারের ভেতরে, এই যা চত্বরটাই হলো মেন বসার জায়গা, আর ফুড কোর্ট আছে ওপরটাতে। কিন্তু ওখানকার থেকে এই জায়গাটাতেই বসে থাকতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ এখানেও কত ভিড়। বেবি টলি ওটা, ও গোল মতো যেটা। তো আমরা এর ভেতরে ঢুকেছি, বাটাই ঢুকবো একটু জুতো দেখতে। হ্যাঁ সাফারি, চল। এই 50% সেল দিচ্ছে দেখ। তুই তো এক্ষুনি একটা তো জুতো এলো,
বাটাতে 50%, এই দেখো লেখা আছে সেল বলে ঢুকলাম, কিন্তু এখানে যে কটা 50% আছে হয় সাইজ নেই আর নয় প্রচুর দাম। দেখবে একটা যেগুলো দড়ি ছাড়া সেগুলো কি স্নিকার্স জুতোগুলো 2000 টাকা দাম, তার উপর 50%। হ্যাঁ দড়ি ছাড়া হয় স্নিকার্স, হ্যাঁ স্নিকার দড়ি ছাড়া হয় না, আবার কি আছে দড়িওয়ালাগুলো তো স্নিকার। এইগুলো কত করে দেখতো? এগুলো আমার আছে একটা। এটা না না ওই এই মেয়েরগুলো পামশুগুলো, এগুলো 20% অফ। দাঁড়াও সুয়ানি দাঁড়াও। এই কি খাবি বল না? মেয়েকে আলিশাকে ইভাকে জিজ্ঞাসা করলাম কি খাবি, মেয়ে তো এক কথাই বলল কেএফসি। এ তো মানে বলেও বলে না, একে জোর দেওয়াতে বললো কেএফসি। তো আমরা কেএফসিতে ঢুকে অর্ডারটা দিয়ে এই যে বসে আছি। ওরা ঢুকেছেই আর ওদেরকে স্যার স্যার করছে। হ্যাঁ কি করছে ওদেরকে? স্যার স্যার। তোমাকে কি বলেছে? বৌদি বৌদি সেই যে বাবা আমাকে একদিন বৌদি বলেছিল, আমার মেয়ে সারাক্ষণ বলে আমাকে বৌদি। আমাকে তো 9-5 বলেছে। তোমাকে 9-5 বলেছিল তো? আমি ভুলে গেছি। এবার আমি কি আমি জানি মিংলেস বাকেট মানে মিংলেস বাকেট এটা। এবার আমি জানি যে কৌটো সেই বক্সের মধ্যে দেয় আর একটা পপকর্ন থাকবে। এখানে আমি দেখছি দুটো পপকর্ন, এটা মিল হয়ে গেছে বুঝেছিস? আমি মিংলেস বাকেট করেছিলাম, এটা মিল হয়ে গেছে। আমি বলছি দুটো পপকর্ন, তো এটা নিশ্চয়ই আমার হবে না। এখানে রাখাই ছিল এটা। আমি দাঁড়িয়েই আছি বলেই যাচ্ছি। তো যাই হোক ঘেটে টেটে ফেলে এই যে এখন আমরা খাচ্ছি দুটো কোল্ড ড্রিঙ্কস, তাতে ফুল বরফ দেওয়া, যেটা আমি খেতে পারবো না। আর আমার মেয়ে যা খাই পপকর্ন। যাচ্ছ? তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। যাবে না যাবে না কেন? কেন যাবে না এখন? কেন যাবে না কেন? পঞ্চুটা পরিয়ে দেবো? চলো মা, রাত হয়ে গেছে, চলো। কখন করে না কি খাবে? আইসক্রিম খাবে? কোল্ড ড্রিঙ্কস দিলাম না, বলে আইসক্রিম খাবো। মজা হচ্ছে? আলিশা আবার স্টাইল করতে গিয়ে ঠান্ডা লাগছে কিন্তু। দেখি আলিশা, ঠান্ডা লাগছে? আমার তো লাগছে। লাগছে? কেন লাগছে বল? তুই তো আরো স্টাইল বাজ। কেমন ঠান্ডা লাগছে? আর ইবাবা কিন্তু কুকড়িয়ে গেছে। তো চলো এটা দিয়ে নিচে নেমে বাস ধরবো, বাস ওই পাশে গিয়ে। কি হচ্ছে? কি হয়েছে? এমন একটা সময় আসে না, মানে আবার অপূর্বা নাকি বলেছে ম্যামকে, ম্যামটা একটা দেয়নি, নিয়ে যাচ্ছে, চলো দাঁড়িয়ে। তো আমরা কৈখালি নেমে গেছি। এই যে বাসে যা জ্যাম, সিটি সেন্টার থেকে কৈখালি 10-15 মিনিট লাগে, সেখানে 20-25 মিনিটের ওপরে। তো ভালোই ঘুরলাম টুরলাম, কিন্তু তার ভেতরে অকাজও হয়েছে একটা। সেরা হাসছে। ছোটবেলায় ইভা যখনই কোথাও যেত, ইভারই জুতো ছিঁড়তো। আজকে আমার জুতো ছিঁড়ে গেছে, জানো কি বিপদ। পুরো আমি পা টানতে টানতে ঘুরে বেড়াচ্ছি। শুধু জুতোটা বেল্ট দেওয়া বলে এখনো আমার পায়ে আটকে আছে। কিভাবে আটকে আছে দেখতে পাবে।
তাই তো সুহানি? তো ইভা গেছে একটা কোল্ড ড্রিঙ্কস নিতে, আমার মেয়ে কোল্ড ড্রিঙ্কস খাবে বলছে। তালা দেওয়া মা কি করে খুলবে? ওই বড় পাশরি চুটকে মার্কে নিয়ে এসছিস, আমার আর আমার মেয়ের হবে না হলে আর একটু নিয়ে আসবো। আগে বলতে হয়, তোমাকে তো জিজ্ঞাসা করবো। কি বলছে তোর বাবা? আবার দিসি কেন? আবার দিলাম তো। ঘুরলে এই দেখো জুতোর অবস্থা দেখো, জুতোটা তখন পরে গেলাম ঠিকঠাক, এই দিকটা প্রথম খুলেছিল, এখন বাস থেকে নামতে গিয়ে এই দেখো পুরো ফাঁসি হয়ে আছে। আমি বলি এবার শিগগিরই নেমেছি, তখন এই দিকটা খুলেছে। আসলে জুতোটা আমার অনেক বছরের, হ্যাঁ, তো জুতোটা এরকম মানে বাড়িতে সবসময় পরেই থাকে, এই মাঝে মাঝেই টুকটাক বের করি। তো মনে হয় এই কদিন পরছি, চাপটা বেশি পড়েছে, উপরে যাবি না আমি শুধু বলছি এবার শিগগিরই দেখ আমার জুতোটা খুলে, মানে ওই বেল্টটা খুলে পড়ে গেল কিনা। সবারই জুতোর প্রবলেম। ও জুতো আগে সব থেকে লেটেস্ট আগে আগে আরে না, এই জুতোগুলোর এরকমই, তুই বেশি পরবি না, হিলটা এগিয়ে পিছিয়েই যায়। আগে সব থেকে ভালো ইভান যখন একটু ছোট ছিল আলিশার মতো, যেখানেই যাক না কেন ইভার জুতো ছিটতই ছিটতো। এবার আমি এমন টেকসই দিতে পারি, আমার একটা জুতো রাস্তায় ছেড়ে না। তুই দেখ ফেভিকুইক দে, ফেভিকুইক কিনে আনা হয়েছে, দেখো আমি এটা পরেই ঘুরে বেড়াচ্ছি, দেখ কেমন। এই দেখো জুতো আলাদা হয়ে গেছে আর জুতোর বেল্ট এই যে আমার রাস্তায় তো এটা খুলেই নিতে পারতে, কি খুলে নিতাম? ওটা খুলে এই জুতোটা নর্মালটা পরে, তাও তো তোমার ভাগ্য ভালো যে জুতোটা এইরকম ছিল। এই হ্যাঁ, জুতোটা তো এরকমই পরা যাবে নাকি? এটা লাগাবো, বেলটা লাগাবে, তাহলে তো ওটাও ছেড়ে দিতে হবে। পড়তে পারবে এইভাবে জুতো? তোমারও 5 নম্বর জুতো লাগে? এক পায়ে বেল্ট দিয়ে পড়বে, এক পা বেল্ট ছাড়া পড়বো নাকি? এইভাবে খুলে যাবে। কারণে নিচে যখন পড়বে তখন পড়াপড়ি, শাড়ি টাড়ি পরলে পড়াপড়ি কেউ তো দেখতে পাবে না। বাড়ি এসে সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, 1-1.5 ঘন্টা বসে টিভিও দেখা হয়ে গেছে, আর আমি ড্রেসটা জাস্ট চেঞ্জ করলাম কারণ আমার জামাইবাবু বসেছিল, এরা নিচ থেকে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এসেছিল। কোথা থেকে কিনেছো? ট্রেন থেকে কিনেছি, 5 টাকা নিয়েছে। এরকমই ছিল না, অন্য পাউচে ছিল, ছিঁড়ে ফেলেছিল সুরসুরি, পুরো ঘেটে দিয়েছিল তাই। মাথায় এই দেখো ইভা বিনুনি করে দিয়েছে, এদিকে একটা ওইদিকে একটা, দেখি মা এই পাশটা, এই যে দুপাশে দুটো। আর এরা আমার সব মেকআপের জিনিসগুলো নিয়ে পড়েছে এখন। আমি আমার মায়ের হাত দিতে পারবো না। না তুমি তোমার মায়েরটায় হাত দিতে পারবে না, পারবেন না। হাতে কি তোমার মায়ের আগে আমি ওদের আন্টি, আগে মাসি, দেখো না, আমি আগে ওদের মাসি, তারপর তোমার মা। এই দে এবার মেয়েকে এইগুলো গুছিয়ে তুলে দিই, বাইরে পড়েই আছে। তোমার তো আর লাগবে না, ওটা তুলছিস। এর খাবারটা দিদি ওপরে পাঠিয়ে দিয়েছিল, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে এই যে ওকে রেডি করিয়ে আলিশা খেয়ে এসছে। আমি আর ইভা যাচ্ছি নিচে খেতে, এবার ও শুক এখানে আলিশার পাশে। ফোন দেখবা না কিন্তু, বিলুনিতে এসে গেছি। বিরুনি করে শুয়েছে, দেখেছো? তা বন্ধুরা আমাদের টাটা বাই করে দাও। টাটা বাই। তার আগের দিন আমরা বনুর যে চ্যানেলের নামটা বলেছিলাম, নামটা ভুল বলেছি তাই তো? পূজা আন্টি যে বনুকে নিয়ে ভিডিও বানায়, সেই চ্যানেলের নামটা কি ছিল? ফান উইথ মাম্মা বলেছিলাম তাই তো? কিন্তু ওই চ্যানেলের নামটা হবে ফান উইথ মাম। ঠিক বলেছি এবার? মাম মাম বলে জানবে না মাম। হ্যাঁ মাম, কিন্তু পূজা আন্টি ওকে মাম্মাম বলে ডাকে, কিন্তু চ্যানেলের নাম ফান উইথ মাম্মাম। তোমরা চাইলে চ্যানেলটাতে একবার ভিজিট করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে বনু সুহানি আমাকেও দেখতে পাবে ওদের চ্যানেলে। যদিও বা যে আলিশা ওকে চাপাচুপি দিয়ে দিয়েছে। এটা কার ব্ল্যাঙ্কেট? আমরা গায়ে দিচ্ছিলাম, ভুলে গেছি আমি, এইবারটা দেখে গুলিয়ে ফেলছি। চলে আয়, মা ডাকছে, চলো এখন খেতে যাচ্ছি। ওখানে আমার শসা ছিল, আর কিছু ছিল না, পেঁয়াজ টমেটো। ওই পাশে যা তুই। আমি তো যাচ্ছি, তুমি বসো।
খেয়ে দিয়ে চলে এলাম, আমার মেয়েকে যে শুয়ে দিয়ে গেলাম, এই দেখো পোরোলিন দিচ্ছে ঠোঁটে। কি করছো? বলছে মা শিগগিরই দাও, আমার ঠোঁটটা তো নাহলে ফেটে যাবে। আমি আর দেবো, দাও। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। এই দাও কি করছে আলিশাকে। হয়ে গেল। আমার মেয়ে যখন খুব ছোট ছিল, মানে তখন হাঁটতেও পারতো না, তখন একবার আমরা আমার দিদি বাড়িতে এসেছিলাম। তো আজকে যে সিটি সেন্টারে গেছিলাম, তখনও আমরা সিটি সেন্টারে তখনও কেএফসিতে বসে খেয়েছিলাম না? আর যে চেয়ারটায় বসে খেয়েছিলাম, আজকে আমরা প্রথমে ঢুকে আগে সেই চেয়ারটায় যাচ্ছিলাম। তো দেখি ওখানে অলরেডি বুকড আছে, ওই জন্য। তো 12 মাস টাস বয়স, তখন এসছিলাম। আর এই এসছি মাঝখানে একবার দুবার এসছি হয়তো ওর বাড়িতে, কিন্তু ওইভাবে থাকা তো হয়নি। তো আমার মেয়ে খুব এনজয় করছে, তাই না মাম? হ্যাঁ। তো চলো টাটা বাই। টাটা করো, টাটা করো। টাটা। চো চো, বড় বড় করে টাটা করো, চোখ বড় করে।